দামোদরের সঙ্গে ওই মাঠটাই উঠলো, ওই যে ওই গোড়াটাই, আমাদের গোড়াটাই। না, তখন তো অফার ছিল না, এখন ওই লাগালেই আমাকে দিতে হবে, এই তো অফার, তাহলে নাহলে আমি যাবো না, এই সকল। দেখো এই মাঠটা যদি আমার এই ক্ষেত্রে নাই দেখতে পাই, তাহলে আর কোথায় দেখতে পাবো দর্শক? যদি দেখতে পাচ্ছ যে নিশ্চয়ই আমরা লাগাচ্ছি চারদিকটা গ্যালারির মতো লড়াই দেখার রকম জায়গা, তাও যদি বলে দর্শক আমি নাই দেখতে পাই, তাহলে আর কি করা যায়? তাহলে আর মাথায় তুলে রাখতে হবে হয়তো। হ্যাঁ, মাঠ কমপ্লিট হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাঠ কমপ্লিট হয়ে গেছে। তো বলছি কালকে তো আপনার লড়াই? হ্যাঁ, কালকে লড়াই। কালকে লড়াই প্রস্তুতি এখন কিরকম চলছে? প্রস্তুতি তো বেড়াবেড়ি হলো। বেড়াবেড়ি হইলো? তো আপনার এই ক্ষেতটাই আসত তো? আমার আসর থোড়ি আছে, মাঠ তো নাই। মাঠ নাই? না না, মাঠ এই ক্ষেতেই মাঠ। এই ক্ষেতটাই মাঠ কি? ভূমিদের ক্ষেত হোক আর মাঠ হোক, আছে আছে কি? এইটাই সকাল থেকে তো লড়াই করে আসছে। আপনার এই তাহলে এই মানে এই আপনার কালে মানে আপনার সময় থেকে এই আসরে আজ পর্যন্ত মানে যতবার লড়াই করেছেন এই আসরে তো করেছেন? হ্যাঁ, এই আসরে করেছি, বড় বড় কাড়া লড়াই এই আসরে করেছি। এক আধবার ওই যখন এইখানটা ইয়া ছিল, তখন ওইখানে একটু ফাঁকা ছিল, তখন এখানে করেছিল। মানে ওই এই ক্ষেতটার উপরটাই নাকি? ওইটা ওই উপরে কোন কোন বীর কাড়ার সঙ্গে কোন কোন বীর কাড়ার সঙ্গে আপনার মানে বুড়া কাড়া লড়িয়েছে? বুড়া কাড়া লড়িয়েছে, তখন লড়িয়েছিল আড়াত শালটির সাধুর কাড়ার সঙ্গে। ওটা ছিল পহিলি নাকি? ওটা পহিলি ছিল। তারপরে ওই ইয়া ঠিকির কাড়া। ঠিকির কাড়া? আমরা শুনেছিলি যে আপনার বুড়া কাড়া উপরটায় অনেক অনেক লড়িয়েছিল। অনেকবার 3-4 বার লড়িয়েছে, 3 বার লড়িয়েছিল। সেই তাহলে ইয়ার সঙ্গে যখন লড়াই করেছিলেন কোনখানে করেছিলেন? এই আঁকড় শ্রবণ মাহাতোর সঙ্গে? ওটা এখানে এই ক্ষেত্রে এইখানে আরো আগে লাগাইছিল, একবার সঙ্গে এখানে লাগাইছি, আর ওই বংশী মাতার সঙ্গে এখানে লাগাইছি। বংশী মাতার সঙ্গে? হ্যাঁ, মানেশ্বরের সঙ্গে এখানে। মানেশ্বরের সঙ্গে এখানে? হ্যাঁ, সববারে এখানে লাগাইছি। ওই 2-1 বার ওইখানে লাগাইছি মাঠটাই। আর দামোদরের সঙ্গে কোনখানে? দামোদরের সঙ্গে ওই মাঠটাই উঠলো, ওই যে ওই গোড়াটাই, আমাদের গোড়াটাই। মানে আপনাদের গোড়াটাই? মানে ওইখানে ওই 3-4 বার লাগিয়েছে কি? হ্যাঁ, 3 বার লাগিয়েছিল। ওই এই মানে যেটা আপনাদের যেটা সব থেকে মানে বীর কাড়ার সঙ্গে আপনার কাড়া পড়েছিল সেটা এইখানে এই ক্ষেত্রেই? এই ক্ষেত্রে মানে আঁকড়া যেটা শ্রবণবাবু ছিল ওটা তো বলে ওটা এখানে ওটাও এখানে বংশী মাতার এইখানেই, বানেশ্বর বাবুর এইখানে, সবার কাড়া। বানেশ্বর বাবুর সময় তো কাদা ছিল ক্ষেত্রে? হ্যাঁ, কাদা ছিল, জল পড়েছিল কি? মানে তার আগে মেঘলা মেঘলা ছিল নাকি? মেঘলা মেঘলা ছিল, জল পড়েছিল, সেদিন ঠ্যাং ফ্যাং হচ্ছে সামান যেতে ছিল। সেই লড়াইটা এখন আশা করি নাই। তো সেই লড়াইটা থেকে কি আপনি শিখলেন যে কিরকম মানে এই আসরে লড়াই হইল? তখন এরকম লড়াই কি আপনার কাড়ায় আরো খেলেছে এই আসরে? হয়নি হাই ভোল্টেজ লড়াই হয়েছে? লড়াই তো আমার হচ্ছে প্রতি বছরই কি? না বলে ওরকম হাই ভোল্টেজ এখন তো মানে নাম করা তখন নাম করা রসিদের সঙ্গে লড়েছে, এই ক্ষেত্রে লড়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে লড়লেও বলি মানে কি বলবো, এই যে যেটা ইহার লড়াই মানে কি বলবো দুর্দান্ত ফর্মে লড়াই হয়েছে, সেই লড়াইটার কথা বলছি। মানে বীর বীর কাড়ার সঙ্গে এখানে লড়েছে, সেই অভিজ্ঞতার কাড়ার আপনার নেওয়া হয়ে গেছে। তখন কি প্রাইজ তো ছিল না আগে? তখন এত বড় প্রাইজ ছিল না, তখন ওই হাইয়েস্ট প্রাইজ কত ছিল? 10,000 ছিল তখন ফার্স্টে 10,000 ছিল। তখন অত হাই ভোল্টেজের লড়াই নাই, তখন ওইলাই বিরাট ব্যাপার। ওমন তো আগেকার আমলে হয় একটা 30 টাকার ঘড়ি লড়াই আসিছে, একটা সেখানে ঘোড়া ছানা দিত, 10 টাকার দেওয়াল ঘড়ি, ওগুলাই আমরা লাগাই আসি। আজের ব্যাপার লয় না, খেয়াল হবে না, ছানা ছানা বড় হয়। হ্যাঁ, তখন জল বসার সিস্টেম লড়াই দেখি তখন। তাহলে আঁকড়ো যখন শ্রবণ বাবু ছিল তখন কি প্রাইজ ছিল? তখন ছিল প্রাইজ ছিল, পয়সা ছিল কি? আর দামোদর বাবু হয়েছিল তখন? তখনও পয়সা ছিল, তখন 51 ছিল মনে হচ্ছে নাকি? কত ছিল? হ্যাঁ, 51। অনেকদিন প্রাইজ হয়ে গেছে তো, অনেকদিন প্রাইজ চাই, তারা কি বলবি? 51, 1 লাখ 1.5 লাখ এমনও প্রাইজ হয়েছে তখন। এখন যেটা এখন ধার্য হয়েছে ওটা ইয়ার জেলা কমিটি যখন ধার্য করেছে কিনা ওই 51 বেশি কোন তার আছে না। আর মানে এখন তো তখন যে অফারটা এরকম ছিল না, একটা বন্ধুত্ব খাতিরে। না, তখন তো অফার ছিল না, এখন ওই লাগালেই আমাকে দিতে হবে, এই তো অফার, তাহলে নাহলে আমি যাবো না, এই সকল করি এই অফারটা পাবো। ঠিক ঠিক ঠিক। তারপর তোমার কারোর সঙ্গে ছাড়বো না, এই করে অফারটা হয়েছে আরম্ভ না, অফারটা তো আরম্ভ ছিল না। ছিল নাকি? তো যেটা কালকে আসে সকাল হলে তো আপনার কাছে লড়াই? এই তো সকালে, শনিবার। তো কিরকম মানে লড়াইটা কিরকম হবে? এখন দেখো বুড়া কাড়া এখন কেমন লড়বে না নাই লড়বে। বিপক্ষ কাড়া মালিকরা তো ওনার যেরকম ভাবে বলছে মানে দুর্দান্ত লড়াই বুঝে, ওদের তো লড়াই হবে, ওদের চকরা কাড়া বটে। মজিটা ওগুলা ধরো দেখো চড়তি উমর কাড়া বটে, বীর কাড়া বটে। আমার থোড়ে তো বীর আছে, দাঁত ভাঙছে, বুড়া চলতে লাগছে না, নিজেও আমার চলতে লাগেনি।
ঠিক ঠিক। তো বলছিলাম তাহলে আর লড়াই যে এখন মানে আপনার বুড়া কাড়াইতে সেই শেষ লড়াই হবে কি আর দেখতে পাবো না? এখন দেখো থামো কি হচ্ছে না এইবারে শেষ নিলে হয় যে বুড়ার না কি হয়, লড়াই তো হবে কি, আর নাই লড়িতে পারলে আর কি করবি, পড়ে যাবে যদি এইবারে পড়ে যাই খতম হয়ে যায় তাহলে পুরো আলো এখানে স্মৃতিটা এলে কোন ঘিরে বাঁধা হবে? স্মৃতিটা গিয়ে বাঁধিয়ে দিব আর কি, এখানে মরলে এখানে, আর নাহলে অন্য জায়গায় বাঁধবো। অন্য জায়গায়। হ্যাঁ, তো এখানে লাগতে লাগতে মরে গেল এখানে। সব কাড়া জোড়াটা হয়েছে না? হ্যাঁ জড়া হয়ে গেছে, একটা বাকি নেই কেন? নাই বাকি নাই তো। তো সবাই মাঠটা পরিদর্শন করে গেছে না? হ্যাঁ হ্যাঁ সবাই দেখছি, তো এটার ব্যাপারে বন্ধু মানে দর্শক না বলতে দেখছো না বাউন্ডারি ভয় হয় আর কোনটা ক্যান্সেল হবে। মানে লড়াই চলে যাবে কি? হ্যাঁ তো দর্শক যে দেখার সুযোগ সুবিধা এবার কেমন করেছে? দেখো এই মাঠটা যদি আমার এই ক্ষেত্রে নাই দেখতে পাই তাহলে আর কোথায় দেখতে পাবো দর্শক, যদি দেখতে পাচ্ছ যে নিশ্চয়ই আমরা লাগাচ্ছি চারদিকটা গ্যালারির মতো লড়াই দেখার রকম জায়গা, তাও যদি বলে দর্শক আমি নাই দেখতে পাই তাহলে আর কি করা যায়, তাহলে আর আগে মাথায় তুলে রাখতে হবে হয়তো। হ্যাঁ মাঠ কমপ্লিট হয়ে গেছে নাকি? হ্যাঁ মাঠ কমপ্লিট হয়ে গেছে, যদি এই জায়গায় লড়াই দেখতে না পাই তাহলে আর আগে কোনো জায়গায় দেখতে না হবে। সবাই মাথায় চাপিয়ে দেখবে, হ্যাঁ চাপিয়ে আর উঠিবে আর কি করবি। আর আমি দেখতে থাকো। হ্যাঁ তো লড়াই কখন শুরু হবে সেটা তো বলো। লড়াই 10টা আরম্ভ হবে। 10টা আরম্ভ হবে, মানে ছোট কাড়া লাগা। 1 নম্বর আপনার কাড়া নম্বরটা এখন 11টা 11:30 নিচে দিবে, কি ঠান্ডার দিন তো, আর সমস্ত দর্শক না হলে কি, আর দর্শকরা পৌঁছলে আরম্ভ হবে। ঠিক ঠিক। তো দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না, এরপর চলুন কাড়াটি আমি দেখাচ্ছি আজকে কেমন আছে। আজকে ভিডিও পর্যন্তই, নমস্কার। আমি